এখন রাজনীতির বাইরে কিছু কথা বলি। আপনারা অনেকেই জানেন বা অনেকেই দেখেছেন যে আজকে সারাদিন ভার্চুয়াল মিডিয়াতে মানে ফেসবুকে জুলকারনাইন শায়ের সাহেবের একটি পোস্ট বেশ ঘোরাঘুরি করছে। ওখানে উনি অনেক মানে ভিন্ন ধরনের ভাষা দিয়ে একজনকে আক্রমণ করেছেন। সেই আক্রমণাত্মক মানুষটি হলো জুলকারনাইন, আর করেছেন পিনাকি ভট্টাচার্যকে। জুলকারনাইন শায়ের সাহেব অনেক বড় একজন সাংবাদিক এবং উনি আল জাজিরাতে কাজ করেন এবং একজন অনুসন্ধানী সাংবাদিক। তার কাছ থেকে আমরা বস্তুনিষ্ঠ সংবাদই আশা করি সবসময়। উনি আজকে যেটা করেছেন বা আজকে যেটা করতে চাচ্ছেন সেটাতে আমার মনে হয় একটু হলেও তার যে সাংবাদিকতার এথিক্স সেখান থেকে উনি সরে গেছেন। উনি হয়তো ইদানিংকালে একটি দলের সাথে সম্পৃক্ত হয়েছেন, সেটা আপনারা সবাই বুঝে গেছেন, সেটা হতেই পারেন। আমি যেমনটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দলকে মানে ইউনূস স্যারকে পছন্দ করি, তার ফরে কথা বলি, তেমনি উনিও হয়তো কোনো একটা দলকে পছন্দ করেন, তার সমস্ত ক্রিয়াকলাপ তার কাছে ভালো লাগে এবং তার প্রশংসা করে। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। উনি আজকেও উক্ত দলের একটি পোস্ট একজনের বক্তৃতা নিজের ওয়ালে শেয়ার করেছেন, তাতে বোঝাই যায় উনি সেই দলটাকে ভীষণ পছন্দ করেন এবং সেই দলটার সাপোর্ট করেন, করুক। কিন্তু এখানে পিনাকির নামটা আসলো কেন? পিনাকির নামটা আসলো একটি মাত্র কারণ যে পিনাকি আবার সেই দলটির অপোজিশনে কাজ করে। ইদানিংকালে পিনাকি ভট্টাচার্য সেই দলের নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করছে, এটাই হলো মূল কারণ। এই কারণের এগেনস্টে উনি কিছু বলতে চেয়েছেন যে পিনাকির ব্যক্তিগত জীবন নিয়ে, পিনাকি ভট্টাচার্যের পারিবারিক জীবন নিয়ে, পিনাকি ভট্টাচার্যের ভেতরের জীবন নিয়ে, যেগুলো মানুষ অন্তত ভার্চুয়াল মিডিয়াতে বলে না। এবং উনি এক ধরনের থ্রেট করেছেন নাদিয়া ইসলাম নামে আর এক মহিলার সাথে সম্পৃক্ত হয়ে হয়তোবা উনি পিনাকির কিছু ছবি বা কোনো সিক্রেট জিনিস উনি আউট করবেন। কিছু সিক্রেট জিনিস আউট করেছেন, আপনারা দেখেছেন। পিনাকি ভট্টাচার্য যখন সেই পালিয়ে যাচ্ছিলেন তখন সেই যে তার বর্ডার ক্রস করার সেই দৃশ্যগুলো উনি দেখিয়েছেন তার ভিডিওতে বা উনি শেয়ার করিয়েছেন। এটা নিয়ে কোনো আলোচনা থাকতে পারে না। কিন্তু আমার মূল আলোচনা হলো যে জুলকারনাইন শায়ের সাহেব অনেক বড় একজন সাংবাদিক, অনেক নামকরা একজন সাংবাদিক, ওনার অনেক পোস্ট অনেক ভাইরাল হয়। উনি যদি পিনাকি ভট্টাচার্যকে পছন্দ না করেন তাহলে আমি বলবো আপনি পিনাকি ভট্টাচার্যের অপকর্মগুলো মানে রাজনৈতিক অপকর্মগুলোকে তুলে ধরুন। যেমনটি আজকাল মানুষ বলে পিনাকি 288 জন শিশুকে মেরে তখন পালিয়ে গিয়েছিল। আপনি তো অনেক বড় একজন সাংবাদিক, আপনি সেটা বের করুন, সেটা বের করে প্রমাণ করে দিন যে পিনাকি ভট্টাচার্য ওই সময় কিছু শিশু হত্যার দায়ে অভিযুক্ত হয়ে দেশ থেকে পালিয়েছিল। সেটা করলে আমরা বুঝতে পারবো যে পিনাকি আসলে একজন ক্রিমিনাল। কিন্তু পিনাকির ব্যক্তিগত জীবন, পিনাকি কার সাথে প্রেম করেছেন, পিনাকি কি করেছেন, এগুলো বের করে মনে হয় আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না। রাজনৈতিকভাবে যদি কাউকে মারতে না পারেন তাহলে তাকে পারিবারিকভাবে যদি মারেন তাহলে আমরা ধরেই নিব আপনি অত্যন্ত দুর্বল একজন সাংবাদিক। আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনি অনেক বড় বড় কথা বলেন, কিন্তু সেসব যদি আপনি কতটুকু সাকসেসফুল হন সেটা আপনি নিজেই জানেন। আমরা যদি আরাফ খানের কথাটা ধরি, বন্ধুরা আপনারা জানেন আরাফ খান নামে একজন ওনার ভাষায় ক্রিমিনাল, খুন করে দুবাইয়ে পলাতক আছেন। সেই আরাফ খানকে সবাই চেনেন। সেই আরাফ খানের সাথে আপনার একটা টেলিফোনের মানে আলাপ ভাইরাল হয়েছিল এবং আপনি তাকে অনেক ধরনের থ্রেট করেছেন। কিন্তু আজ পর্যন্ত কি আপনি আরাফ খানের কিছু একটা করতে পেরেছেন? আপনি তো এত বড় সাংবাদিক, আপনি কি বলেছিলেন আমরা একটু শুনে আসি, ঠিক আছে? আপনি যে আমাকে ফোন করেছেন, আপনি কি মনে করেছেন যে আমি ইউটিউবার অথবা ফেসবুকার এরকম কিছু লোক? পড়াশোনা কিছু জানেন আপনি? এইসব যা কোন এটা তো ফেসবুক থেকে টাকা কামানো, আপনি তো একটা ভিখারি, এতটুকু আমি বুঝতে পারছি। আমি একটা ভিখারি থেকে 2 টাকা পান, সেটা দিয়ে আপনার পেট চলে। হ্যাঁ, আমি কি করি? ফেসবুক থেকে 2 টাকা পান, সেটা দিয়ে আপনার পেট চলে, এতটুকু। নাহলে আপনি একজনের মা বাপ নিয়ে কেন উল্টাপাল্টা? আমি দোষ করছি মনে করুন আপনার বাবা মা নিয়ে। এই আলোচনা অনেক দীর্ঘ, আমি শুধু এইটুকুনি বলতে চাই। প্রথমেই জুলকারনাইন শায়ের সাহেব অত্যন্ত গর্বের সাথে বললেন উনি
একজন সাংবাদিক, উনি একজন ইউটিউবার না, একজন ফেসবুকার না। তার মানে আমরা যারা ইউটিউবার বা ফেসবুকার আমরা অত্যন্ত নিম্নমানের কাজ করি, উনি অত্যন্ত উঁচু মানের কাজ করেন। কিন্তু জুলকারনাইন সাহেব, আপনার পেজে গেলে দেখা যাবে আপনি প্রতিদিনই কিছু না কিছু শেয়ার করেন, কিছু না কিছু লিখেন। কেন লিখেন ভাই? ওখান থেকে আপনি পয়সা পান না, এগুলো আমাদেরকে বোঝাতে পারবেন। ওখান থেকে তো আপনি পয়সা পান, তার মানে আপনি একজন ফেসবুকারও, আপনি একজন ইউটিউবারও। সাংবাদিক ঠিক আছে, কিন্তু কোনো পেশাকে বা আমরা যদি ইউটিউবার হয়ে থাকি আমাদেরকে ছোট করে কথা বলবার অধিকার বোধহয় আপনাকে কেউ দেয়নি। তারপর শুনুন। একজন সাংবাদিক, এত বড় একজন সাংবাদিক, আল জাজিরার সাংবাদিক আরাফ খানের মতো একজন সাধারণ মানুষ, আমি বলবো তাকে অনেকে ক্রিমিনাল বলেন বা এখনও অ্যাজ এ ক্রিমিনাল সে অ্যানলিস্টেড বাংলাদেশে, তার সাথে উনি যে ধরনের কথাবার্তা বলছেন এটা কি যায় কি না সেটার বিবেচনার ভার আপনাদেরকে দিয়ে দিলাম। তারপর শুনুন। মিস্টার আরাফ, আমার নাম জুলকারনাইন সায়ের খান। ওকে, আমি কাজ করি আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের সাথে, আমি কাজ করি অর্গানাইজ ক্রাইম এন্ড করাপশন প্রজেক্টের সাথে, হারেটসের সাথে, এছাড়াও বিশ্বের আরো অন্যান্য বিভিন্ন গণমাধ্যমের সাথে। আপনি যার সাথে পাঙ্গা নেন, বহুত বড় বড় ফান্ডাগানের সাথে পাঙ্গা নেন, বাট জুলকারনাইন সায়ের খানের সাথে পাঙ্গা নিয়েন না। এত বড় একজন সাংবাদিক, তার পরিচয় এইভাবে দিতে হয় কি না আমার জানা নেই। আপনি যে এত বড় সাংবাদিক এটা তো বাংলাদেশের সবাই জানে। আপনার নিজের পরিচয়টা এমনভাবে দিলেন যাতে করে আমার মনে হয় আপনার নিজের দৈন্যতা আপনি প্রকাশ করলেন। কারণ এত বড় সাংবাদিককে যারা চিনে না তাদের সাথে কি করে কথা বলতে হয় সেটাও বোধহয় আপনার জানা নেই। তারপর শুনুন। আমি জার্নালিজম করি, ওকে, এবং জার্নালিজমটাই হচ্ছে আমার অস্ত্র। আপনার মতন কিছু ভিখারি জার্নালিজমের জন্য আজকে জার্নালিজমের এই অবস্থা। তাই আমার মতো ভিখারি জার্নালিজমের জন্য তোমার জার্নালিজমের এই অবস্থা। তাহলে কি কান শুনবো না, ভাত পাইস না আবার মানে বড় বড় কথা বলিস? ভাত পাই না আবার বড় বড় কথা বলি? তোর বন্ধুরা বলে যে কয়দিন আগেও তুই 700 টাকা দিছিস তার কাছ থেকে। তাই? তারা তো তথ্য দিছে। হ্যাঁ, কে দিছে? ভাই আমি আপনার গালাগালি করব না, আমি একটা কথা বলি। 700 টাকা নিয়েছেন বলে আপনাকে এই যে ছেলেটি আরাফ খান ব্লেম দিল, তার কোনো সদুত্তর আপনি দিতে পারলেন না। আপনি বললেন কে দিছে, কে দিছে। তো আপনার এই যে এত উচ্চ বর্গের একজন সাংবাদিক, তাকে যখন একজন সাধারণ ক্রিমিনাল, আপনার ভাষায় ক্রিমিনাল, যদিও এখন পর্যন্ত ক্রিমিনাল হিসেবে তাকে কেউ ধরে আনতে পারেনি, না আওয়ামী লীগের সময় পেরেছে, না এই সরকার পেরেছে, না ভবিষ্যতে কেউ পারবে, সেই লোকটি যখন আপনাকে এইভাবে কথা বলে তখন আপনার মুখে কোনো জবাব থাকে না। আমি তো তোমাকে বললাম যে আমি সেগুলো খুঁজে বের করবো এবং একজন জার্নালিস্ট হিসেবে যা যা করা দরকার সেটা আমি করবো। জার্নালিস্টরা যা করতে পারে, আর আমি তো লোকাল জার্নালিস্ট না, আমি ইন্টারন্যাশনাল জার্নালিস্ট। সো আমি যেখানে যেখানে যা করতে পারি, যে সমস্ত দেশে যা করতে পারি সেটা আমি করবো। তুমি আমাকে বলছো আমার ল্যাংটা করে পিটাবা। আমি যদি তোমাকে আগামী 6 মাসের মধ্যে রাস্তার মধ্যে না নামাইছি, তোমার এবং তোমার বাপদারকে আমার নাম জুলকারনাইন সায়ের খান এটা লিখে রাখো, এক্ষুনি এটা রেকর্ড করে লিখে রাখো যে জুলকারনাইন সায়ের খান আমাকে এই কথাটা বলছে। ঠিক আছে? 6 মাসের মধ্যে এই আরাফ খানকে নিচে টেনে নামাবেন বলে আপনি বলেছিলেন মিস্টার জুলকারনাইন সায়ের। আপনি একজন ইন্টারন্যাশনাল সাংবাদিক, 2 বছর হয়ে গেল, কই পেরেছেন? পারেননি তো, কিচ্ছু করতে পারেননি, একটা চুল ওর বাঁকা করতে পারেননি। আপনি আবার এসে বড় বড় কথা বলছেন সাহেব। আপনার মতো একজন এত তুখোর সাংবাদিককে একজন ক্রিমিনাল টাকা নেবার মতো একটা মিথ্যে মানে কথা বলে আপনার সম্মান নষ্ট করে, আপনাকে থ্রেট করে, আপনাকে পিটাবেন বলে, এবং আপনি শেষ পর্যন্ত বলেন আমি 6 মাসের মধ্যে তোমাকে দেখে নেবো, নইলে আমার নাম জুলকারনাইন সায়ের না। পেয়েছেন? পারেননি। নিজেকে তো খুব বড় মনে করেন, তাই না? আপনি অনেক বড় সাংবাদিক, অত্যন্ত বিনয়ের সাথে বলছে, অত্যন্ত রেসপেক্ট করে বলছে আপনি একজন ভালো সাংবাদিক, কিন্তু আপনি মাঝে মধ্যে এমন কিছু কর্মাদি করেন যেটা দেখে মানুষের আপনার প্রতি সম্মান নষ্ট হয়ে যায়, যেমনটি আমারই নষ্ট হয়ে গেছে। আমি অত্যন্ত ছোট একজন মানুষ সাহেব, আমি ইউটিউব করে খাই, আমি ফেসবুক করে খাই, আমি সাংবাদিক নই, কিন্তু
আপনাকে ফলো করতাম, আজ থেকে বন্ধ করে দিলাম। কারণ আমি একটা জিনিস স্পষ্টত বুঝে গেছি, আপনি শুধু সুযোগ খোঁজেন, সুযোগ খুঁজে অ্যাটাক করার চেষ্টা করেন, যাকে পারেন তার মাথায় বাড়ি দেন, যাকে পারেন না তার কাছ থেকে সরে যান। আপনি আরব খানেরই কিছু করতে পারেন না, আপনি এসছেন পিনাকির পিছনে লড়তে। পিনাকি তো ভাই প্রমাণ সহ সমস্ত কিছু বলে। আপনি যদি এত বড় সাংবাদিক হন, দিন না প্রমাণ দিন যে পিনাকি 288 জন শিশু মেরে বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। পিনাকিকে আমরা সবাই ঘৃণা করব, পিনাকিতে ফলো করা তো দূরের কথা, পিনাকিকে ঘৃণা করব। পিনাকির পার্সোনাল জীবন নিয়ে কেন কথা বলেন? আপনি তো ছিলেন সেনাবাহিনীতে, যে কোনো কারণে এই চাকরি চলে গেছে বা আপনি ছেড়ে দিয়েছেন, তারপরে ব্যবসা করেছেন, এখন সাংবাদিক হয়েছেন। সাংবাদিক হবার পর আপনার একটা উচ্চতা হয়েছে, বাংলাদেশের মানুষ আপনাকে চেনে, আপনি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট মাঝে মধ্যে ছাড়েন, কিছু সিক্রেট কথাবার্তা বলেন এবং ইউটিউব ফেসবুক থেকে ভালো পয়সাও ইনকাম করেন। কিন্তু প্রথমেই আপনি ইউটিউবার আর ফেসবুকারদের একটা বাস দিয়ে দিলেন। ওইখান থেকে যদি আপনি পয়সা ইনকাম না করতেন তাহলে হয়তো আমি এই ভিডিওটা বানাতাম না। আমি পিনাকির ভক্ত, কিন্তু তাই বলে আমি এমন ভক্ত নই যে পিনাকি যদি কোনো অন্যায় করে তাকে আমি সাপোর্ট করব। নেভার, কখনোই তাকে সাপোর্ট করব না। আপনাকেও সাপোর্ট করতাম, আপনাকে ভালোবাসতাম, আপনাকে এখনও ভালোবাসি, কিন্তু আপনার বিভিন্ন কার্যকলাপ দেখে ভালো লাগে না। আপনি যদি নিরপেক্ষ সাংবাদিক হন তাহলে আপনি ওই জায়গায় থাকেন, নিরপেক্ষতা বজায় রাখেন। আপনি আজকের পর তো বোঝা গেল আপনি একটি দলের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন এবং সেই দলের বিরুদ্ধাচরণ যারা করেন তাদের বিরুদ্ধে আপনি এখন সাংবাদিকতা শুরু করেছেন, যেটা সাংবাদিকতার ইথিক্স নয় মিস্টার শায়ের। অনেক উচ্চতার মানুষ আপনি, আপনার অনেক রেসপেক্ট আছে বাংলাদেশের মানুষের কাছে। আপনি এমন কিছু করবেন না যে আপনার প্রতি যে রেসপেক্টটা আছে সেটা চলে যায়। শুধু পিনাকি না, আমি অনেকগুলো ঘটনায় দেখেছি আপনি অনেক ধরনের কথাবার্তা রেকর্ড করে সেগুলোকে পুঁজি করে আপনি তারপরে বাজারে ছাড়েন। তারপর সেগুলো নিয়ে কী করেন আমি বলতে চাচ্ছি না, কারণ আমি কোনো প্রমাণাদি পাইনি। আমি যেগুলো প্রমাণাদি পেয়েছি সেগুলোই বলছি। যেমনটি আরবের এই যে কথোপকথনটা 2 বছর আগের ছিল, আমরা ভেবেছিলাম যে আরাফ খান এইবার বোধহয় এমন মানুষের গায়ে হাত দিয়েছে আরাফ খান আর বাঁচতে পারবে না। কোথায়? আরাফ খান তো বহাল তবিয়তে আছে, আরও ভালো আছে। আপনি কি করতে পেরেছেন? আপনি পিনাকিকে কি করতে পারবেন বলেন? আমার তো মনে হয় না। আপনি আরাফ খানেরই কিছু করতে পারেননি, আপনি পিনাকির কি করবেন? পিনাকির ন্যাংটা ভিডিও দেবেন? পিনাকির কোনো খারাপ ছবি দেবেন? দিন না। আরে ভাই, এগুলো তো আজকাল এআই এমনিই করা যায়, এআই দিয়ে সব করা যায়। পিনাকিকে ল্যাংটা করা যাবে, পিনাকিকে উলঙ্গ করা যাবে, পিনাকিকে অ্যাবিউজ করা যাবে। তো ইজি জিনিস, এআই গেলেই হয়। আমরাও পারি অনেককে নিয়ে করতে, আমি সেই পথে যাচ্ছি না। আমি শুধু আপনাকে একটা কথা বলছি, আপনি জুলকার নাইম শায়ের, অসম্ভব সুন্দর একটা, আমি জীবনে এরকম নাম শুনিনি। আপনার নামটার জন্য আপনাকে একটা ধন্যবাদ দিলাম। যিনি আপনার এই নামটা রেখেছেন উনি অত্যন্ত জ্ঞানী লোক, এবং সেই লোকের সন্তান হিসাবে আপনি এমন কিছু করবেন না যে মানুষের যে উচ্চতায় আপনি আছেন আপনাকে ধাপ করে নিচে নামিয়ে দিয়ে। আজকে যে আপনার এই কন্টেন্টের যে এই সাবজেক্টগুলো, যে ভাষাগুলো আপনি ব্যবহার করেছেন, সেই ভাষাগুলো আপনার মুখে মানায় না, পিনাকির মুখে মানায়। পিনাকি ভট্টাচার্য কথায় কথায় খারাপ কথা বলে, বাজে কথা বলে, ও যেটা বলে আপনিও সেটা বললেন। তো আপনি ওকে যে ভাষায় আজকে স্ট্যাটাসগুলো দিলেন, ওতে করে পিনাকি ভট্টাচার্য যে মুখের ভাষা আর আপনার মুখের ভাষার মধ্যে কোনো তফাৎ খুঁজে পেলাম না। এটাই কি সাংবাদিকতা? এটা কি একটা ইন্টারন্যাশনাল সাংবাদিকের ভাষা হয়? এটাই কি আল জাজিরার মতো একজন সাংবাদিকের ভাষা হয়? হয় না মিস্টার শায়ের। আপনি ধর্তব্য হন, আপনি নিজে একটু চিন্তা করবেন। আপনি যে কাজগুলো করছেন এগুলো কি প্রশংসা পাচ্ছেন না? আপনি কমেন্ট সেকশনে গিয়ে দেখেন, আপনাকে অনেকে গালমন্দ করছে, বলছে আপনার মতো মানুষের কাছ থেকে এটা আশা করে না। আমিও আপনার মতো একজন মানুষের সাথে এই ধরনের কথাবার্তা আশা করি না। আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চান, পিনাকি ভট্টাচার্যর সাথে আপনার রাজনৈতিক মতাদর্শের মিল নাইবা থাকতে পারে, আপনি তাকে রাজনৈতিকভাবে প্রতারিত করুন, তাহলে বুঝবো আপনি একজন রিয়েল সাংবাদিক। আপনি রাজনৈতিকভাবে তাকে প্রতিহত করতে না পেরে আপনি তাকে সামাজিকভাবে হেয় করছেন। ইটস নট ফেয়ার।
আই থিঙ্ক ইটস নট ফেয়ার। এবং আপনার মতো একজন একজন ইন্টারন্যাশনাল সাংবাদিকের জন্য অফকোর্স ইটস নট ফেয়ার। চিন্তা করবেন আমার কথাগুলো। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।